হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। গ্রাফিক একাডেমি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা দেখতে যাব কিভাবে একটি জেপিজি ফাইলকে ভেক্টর ফাইলে পরিণত করা যায়। ভেক্টর ফাইল করার উদ্দেশ্য হচ্ছে আপনাদের যেই ছবিটি থাকবে সেটি ভেক্টরে পরিণত হওয়ার পর আর ফাটবে না, ঠিক যেমন আছে তেমনই থাকবে। দেখুন, আমরা যদি এই পিকচারটিকে জুম করি, এটি ফেটে যাচ্ছে কারণ এটি এখন জেপিজি ফাইলে রয়েছে। তো আমরা যদি এই ফাইলটিকে ইমেজ ট্রেজের মাধ্যমে হাই ফিডিলিটি ফটো সিলেক্ট করি, দেখুন কীরকম দেখা যায়। দেখুন, আমাদের ফাইলটি ভেক্টরাইজ হয়ে গেছে কিন্তু পারফেক্টলি ভেক্টরাইজ হয়নি। তাই আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করলাম এবং ইমেজ ট্রেস থেকে লো ফিডেলিটি ফটো সিলেক্ট করলাম। এখন দেখি আমাদের ইমেজটি কীরকম দেখা যায়। দেখুন, এখন আমাদের ইমেজটি আগের চেয়ে অনেক বেশ ভালো দেখাচ্ছে, কিন্তু আমাদের এইখানে যে কার্ভটি রয়েছে সেটি পারফেক্টলি কার্ভ হয়নি, পারফেক্টলি শার্পও দেখা যাচ্ছে না। তো এটাকে যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে আমাদেরকে যেটা করতে হবে, এই অংশের মধ্যে লো ফিডেলিটি ফটো, এখান থেকে ইমেজ ট্রেস প্যানেলে যেতে হবে। ইমেজ ট্রেস প্যানেল থেকে আমাদেরকে কালারটাকে কিছুটা কমিয়ে দিতে হবে। দেখুন, আমি যদি কালারটা কিছু কমিয়ে দেই তাহলে এই অংশটি পুরোপুরি শার্প হয়ে যাবে। দেখুন, এই অংশটি পুরোপুরি এখন শার্প দেখাচ্ছে। দ্যাট মিন্স আমাদের ইমেজটি পারফেক্টলি ভেক্টরাইজ হয়ে গেছে। এখন আমি যদি চাই এই ইমেজটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে অথবা ব্যাকগ্রাউন্ডকে পুরোপুরি ডিলিট করে দিতে, তাহলে আমাদেরকে এক্সপ্যান্ড করতে হবে ইমেজটিকে। তো চলুন আমরা ইমেজটিকে এক্সপ্যান্ড করি। এখন আমি ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এই ইমেজের যে কোনো অংশকে সিলেক্ট করে তার কালার চেঞ্জ করতে পারবো। আমি চাইলে সেটাকে ডিলিট করে দিতে পারবো। দেখুন, আমি চাইলে এটার কালার চেঞ্জ করতে পারবো, যে কোনো অংশের কালার আমি চেঞ্জ করতে পারবো। আমি চাইলে এই ব্যাকগ্রাউন্ডটি ডিলিট করে দিতে পারবো। ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আমি আমার পূর্বের অবস্থানে আগে ছবিটিকে নিয়ে যাই কন্ট্রোল জেড এর মাধ্যমে। এখন আমি ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে ব্যাকগ্রাউন্ডটিকে ডিলিট করে দিলাম। লক্ষ্য করুন, আমাদের এই অংশটি ডিলিট পুরোপুরি হয়নি। তো এটাকে আমি যদি ডিলিট করতে চাই, আমাদের এই অংশটি ডিলিট করার পরেও পুরোপুরিভাবে ডিলিট হয়নি। দেখুন, তো এই অংশটাও পুরোপুরিভাবে ডিলিট করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এই অংশটিকে পুরোপুরিভাবে ডিলিট করার জন্য প্রথমে ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এই পুরো অংশটাকে সিলেক্ট করব। দেন শেপ বিল্ডার টুল সিলেক্ট করে আমরা এই অংশটুকু সিলেক্ট করব। তো এই অংশটিকে সিলেক্ট করার পর আমি কালারটাকে চেঞ্জ করে দেই। এখন যদি আমি ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এই অংশটুকু সিলেক্ট করি, দেন কিবোর্ড থেকে ডিলিট প্রেস করি, এখন দেখুন আমাদের এই অংশটুকু পুরোপুরিভাবে ডিলিট হয়ে গেছে। তো ইমেজ ট্রেস করার সময় মাঝে মধ্যে আপনাদের এই রকম প্রবলেম হতে পারে। তো আশা করি এখন আমার এই ভিডিও থেকে আপনাদের সেই প্রবলেমটা হবে না।
এখন আমরা যদি এই পিকচারটিকে ডাউনলোড করতে চাই তাহলে কিভাবে ডাউনলোড করব? আমরা এই অংশটিকে আর্টবোর্ডের মাধ্যমে ডাউনলোড করতে হবে। আর্টবোর্ডটাকে আমরা আমাদের মন মতো আর্টবোর্ডটিকে আমরা আমাদের ইচ্ছা মতো সিলেক্ট করে নিলাম। এখন আমি যদি এটিকে ডাউনলোড করতে চাই, সেভ করতে চাই, তাহলে আমাকে যেতে হবে এক্সপোর্ট, সেভ ফর ওয়েব। তারপর আমি একে যে ফরম্যাটে ইচ্ছা সেই ফরম্যাটেই আমি এটিকে ডাউনলোড করতে পারবো। গিফ, জেপিইজি, পিএনজি ফরম্যাট, যে কোনো ফরম্যাট। তো আমি এটিকে পিএনজি ফরম্যাটে ডাউনলোড করব। আমি এটিকে ডেস্কটপের মধ্যে রাখব। দেখুন আমাদের পিকচারটি সেভ হয়ে গেছে। আমরা যদি এটিকে অন করি এরকম দেখা যাবে। তো এইভাবে একটি ইমেজকে আপনারা চাইলে ট্রেস করে ভেক্টর ফাইলে পরিণত করতে পারেন। আজকে এই পর্যন্তই। আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হবেন। সো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে আমাদের সাথে থাকুন।